এখানে তো খেলা ঘোরাবার কোনো ব্যাপার না। এখানে তো কোনো নিয়ে খেলা হচ্ছে না, টিম নিয়ে খেলা হচ্ছে না। এখানে মা বোনেদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এখানে তো অলরেডি ওনারা খেলা করছেন। অন্য কেউ তো খেলছে না এখানে। এখানে মা বোনেদের এই যে সম্মানহানি হয়েছে, সব বাড়ির উপরে যে অত্যাচার হয়েছে, কখনো কখনো বলা হয়েছে যে যদি এই কথা না শোনা হয় সাদা থান ধরিয়ে দেওয়া হবে। এই বিষয়গুলো নিয়ে এগুলো মা বোনেদের ক্ষোভ উগরে উঠেছে। এখানে তো খেলার গল্প আসছে না দাদা। কারণ এখানে কোনো খেলা নেই। এখানে খেলা ওনারা খেলছেন। এখানে খেলার কথাটা আসবে কেন? ওনারা আমাদের যে শান্তিটা ফিরিয়ে দিয়ে দেখুক। মানুষ সব আগের মতো সব ঠিক হয়ে যাবে। যেমন মানুষ তেমন থাকবে। কিন্তু ওনারা যেটা করছেন সেটা ঠিক করছে না। খেলা ঘোরানোর গল্প যারা অত্যাচার করেছে তাদেরকে সাজা দিয়ে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াক। তবেই তো দেখবে মানুষ কি বলতে চাইছে। এখানে খেলাধুলোর গল্পটা আসবে কেন? শাহজাহানের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, শাহজাহানের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এটা হলে শুধু চলবে না, চলবে না, চলবে না। শাহজাহানের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমাদের সংগ্রাম চলছে, চলবে। মা বোনেদের সম্মান নিয়ে খেলা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। গতকাল তো তৃণমূলের নেতা মন্ত্রীরা এসেছিলেন, তাদের মধ্যে একজন পার্থ ভৌমিক, তিনি বলেছিলেন যে খেলা ঘুরে যাবে। খেলা ঘুরলো সন্দেশখালীতে? এখানে তো খেলা ঘোরাবার কোনো ব্যাপার না। এখানে তো কোনো নিয়ে খেলা হচ্ছে না, টিম নিয়ে খেলা হচ্ছে না। এখানে মা বোনেদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এখানে তো অলরেডি ওনারা খেলা করছেন। অন্য কেউ তো খেলছে না এখানে। এখানে মা বোনেদের এই যে সম্মানহানি হয়েছে, সব বাড়ির উপরে যে অত্যাচার হয়েছে, কখনো কখনো বলা হয়েছে যে যদি এই কথা না শোনা হয় সাদা থান ধরিয়ে দেওয়া হবে। এই বিষয়গুলো নিয়ে এগুলো মা বোনেদের ক্ষোভ উগরে উঠেছে। এখানে তো খেলার গল্প আসছে না দাদা। কারণ এখানে কোনো খেলা নেই। এখানে খেলা ওনারা খেলছেন। এখানে খেলার কথাটা আসবে কেন? উনি খেলা করার জন্য কি টিম সাজাচ্ছেন? এখানে কি অন্য কেউ প্রতিবাদী কোনো টিম কি এসে খেলার জন্য কেউ সাজাচ্ছে? কখনোই না। ওনারা আমাদের যে শান্তিটা ফিরিয়ে দিয়ে দেখুক। মানুষ সব আগের মতো সব ঠিক হয়ে যাবে। যেমন মানুষ তেমন থাকবে। কিন্তু ওনারা যেটা করছেন সেটা ঠিক করছে না। খেলা ঘোরানোর গল্প যারা অত্যাচার করেছে তাদেরকে সাজা দিয়ে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াক। তবেই তো দেখবে মানুষ কি বলতে চাইছে। এখানে খেলাধুলোর গল্পটা আসবে কেন? শিবু হাজরা এবং উত্তম সর্দার তো ধরা পড়েছে, আপনারা খুশি? দেখুন ওনারা ধরা পড়লে তো শুধু হবে না, ওনাদের অনুগামী আছে অনেক। ওনাদের অনুগামীরা পুরো টিমটাকে চালাতেন। ওনারা তো মাথায় দাঁড়িয়ে থাকতেন। একটা জায়গায় যেমন ওনাদের উপরে আছে শেখ শাহজাহান ভাই। এবার ওনাদের নিচে আরও অনেক আছে অনুগামীরা। ওনারা তো অর্ডার অনুযায়ী কাজটা করতে এবং সেই অনুগামীরা তো বেশি অত্যাচার চালিয়েছে। যা ওনাদের থেকেও এদের অত্যাচারটা আরও ভয়ানক অত্যাচার। এবং সেই অনুগামীগুলো না ওঠা পর্যন্ত আমরা আর স্বস্তি পাবো কোথায়? এই তো ওনারা অ্যারেস্ট হয়ে কী লাভ? উনি অ্যারেস্ট হয়ে কী লাভ যদি রাত্রে এসে বাড়িতে সেই অত্যাচার হয়? আগের দিন দেখলেন একটা বাড়ি ভাঙচুর হয়েছে, অত্যাচার চলছে। তাদের অর্ডার অনুযায়ী থাকলে আরও ভালো করে অত্যাচারটা চালাতে পারবে। উনি নেই, সেই হিসেবে ভয় দেখিয়ে আরও থামিয়ে দিতে চাইছে। এইভাবে তো সব কিছু আর বন্ধ করে দেওয়া যায় না। যার জন্য তো এখনো পর্যন্তই এই অবস্থা। তাহলে বুঝতে পারছেন আগে সাধারণ মানুষের উপরে কী অত্যাচার হয়েছে? প্রচুর অত্যাচার হয়েছে। অত্যাচারের কথা যে বলছেন, এই অত্যাচারটা কবে থেকে শুরু হয়েছে? কিভাবে শুরু হয়েছে? কি অত্যাচার করা হয়েছে? এটা কি অত্যাচারটা দেখুন না, অত্যাচারটা শুধু আজকের গল্প না, এটা বহুদিন আগে থেকে। ওনারা ক্ষমতায় আসার পর থেকে আমাদের এখানে ২০১১ সালে এসছেন, ধরুন আস্তে আস্তে অল্প অল্প করে অত্যাচার বাড়তে থাকে। প্রথমে কম থেকে শুরু হয়, তারপর আস্তে আস্তে অত্যাচার বাড়তে থাকে। এই প্রথমত মেয়েদেরকে বিভিন্ন কাজে টেনে নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে তারপরে এবার কাজের অজুহাতে নিয়ে গিয়ে তাদের সঙ্গে বিভিন্ন রকমের কথাবার্তা, এ মানে অশ্লীল আচরণ করা। তারপরে এবার দেখা যাচ্ছে কথা না শুনলে ছেলেদেরকে তুলে নিয়ে যাওয়া, তুলে নিয়ে গিয়ে মারধর করা। ছেলেরা কাজ করার পরে টাকা পেল না, টাকা চাইতে গেলে মারধর করা। কোনো কিছুর প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করলে আপনি যে বাক স্বাধীনতা সেটাই কাড়িয়ে নিয়েছে মানুষের কাছ থেকে। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন, গতকালও বলেছেন যে এই ঘটনাটা ঘটানো হয়েছে। আহ, না, এটা এরকম ধরনের কোনো কথা না। উনি যেটা বলছেন উনি সম্পূর্ণ ভুল বলছেন বলবো। ওখানে বসে সব কিছু বিচার করা যায় না। কারণ উনি ওখানে বসে বিচার করছেন সাধারণ মানুষগুলো যে বলছে, সে সাধারণ কোন কারণে বলছে? সাধারণ মানুষ কি ওনার নামে দোষ দিয়েছে? না পার্টির নামে দোষ দিয়েছে? উনি সাধারণ মানুষ শুধু বলেছে এই মানুষগুলোর কথা বলেছে, যারা অত্যাচার দিনের পর দিন অত্যাচার চালিয়ে যাচ্ছে। উনি হয়তো চাইছেন না যে এরকম ধরনের অত্যাচার হোক, কিন্তু এরকম ধরনের অত্যাচার শুধু সন্দেশখালী নয়, সন্দেশখালীর আশেপাশে নদীর ওপারও চারুদিকে এরকম ধরনের অত্যাচার। কেউ ভয়তে মুখ খুলছে না। সন্দেশখালীর লোকজন মুখ খুলেছে, সন্দেশখালীর লোকের উপরে মানুষের উপরে অত্যাচার হচ্ছে। এরকম প্রত্যেকটা মানুষের একটা অত্যাচারের ভয় আছে। রাজ্য মহিলা কমিশন তো তারা এসেছিলেন, তো আপনারা কি ভরসা রাখছেন? এখন ভরসা বলতে দেখা যাক, আসছেন
অনেক প্রশাসনের দিক থেকেও আসছেন, অনেক জায়গা থেকে আসছেন। আমাদের শান্তিটুকু ফিরিয়ে আসলেই হলো। শান্তিটা যদি ফিরে আসে আমরা এতে খুশি হব। পুলিশ প্রশাসনের ওপর কেন ভরসা রাখতে পারছেন না? বিভিন্নভাবে তো সহযোগিতার কথা তারা বলছেন। না, এখন হয়তো চাপে পড়ে ওনারা একটু এগিয়ে আসছেন আমাদেরকে সহযোগিতা করতে। কিন্তু একটা সময় ওনারা প্রশাসন কি জিনিস, সন্দেশখালির মানে পুলিশের কাজ কি সেটাই হয়তো ভুলে গেছিল পুলিশ। পুলিশের যে কাজ কি সেটাই ওনারা ভুলে গেছিলেন। এখন হয়তো চাপে পড়ে একটু এগিয়ে আসছেন, সাধারণ মানুষের পাশে এগিয়ে আসছেন। তো আমার মনে হচ্ছে এটা বেশি দিনের জন্য না। কারণ এই তো এগিয়ে আসার মাঝখান থেকেও মদ্যপান করে শুনলাম গন্ডগোল ঝামেলা হচ্ছে ওখানে। বাড়ি ঘরদোর ভাঙচুর করছে। তাই প্রোটেকশন ওনারা কি করে দেবেন আমাদেরকে? মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন যে স্পেশাল টিম পাঠাবেন, স্পেশাল অফিসারদের পাঠাবেন। আপনারা ভরসা রাখছেন? দেখুন হয়তো ওই স্পেশাল টিমে হয়তো আমাদেরকে আবার ভয় দেখানোর জন্যও আসতে পারে। উনার স্পেশাল টিমে তো বিভিন্ন রকমের কথা, কারণ উনি একজন মহিলা, উনি এইটুকু সান্ত্বনা দিতে পারলেন না যে মায়েরা কি বলছে, মায়েদের অত্যাচার আমি দেখব গিয়ে কি হচ্ছে। এই বিষয়টা যিনি দেখতে পারেন না, উনি স্পেশাল টিম পাঠিয়ে আর কি করবেন আমাদের জন্য? কারণ ওনাদের মানে কি বলবো, আমাদের যেসব মন্ত্রীরা আসছেন তাদের কথাবার্তা শুনেও সাধারণ মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। তারপর উনি এক ধরনের কথা বলছেন, বহিরাগতের কথা আসছে। তারপরে এই যে মা বোনেদেরকে সাজিয়ে কথা বলা হচ্ছে, মা বোনেদের অত্যাচারগুলো যদি ওনার কাছে সাজানো মনে হয় তাহলে আর সাধারণ মানুষের কিছু বলার নেই। শিবু হাজরা গ্রেফতার হওয়ার পর সন্দেশখালি জুড়ে উৎসবের আবহ একটা তৈরি হয়েছে। তো আপনারা কি নিশ্চিন্ত হতে পেরেছেন এখনো? না, না, নিশ্চিন্ত কি করে হবে? কখনোই না। এটা উৎসব সবাই করেনি। কিছু মানুষ যারা একদম মানে কি, যেমন ধরুন এই ভ্যানওয়ালারা মিষ্টি-টিষ্টি নিয়ে এসে খাচ্ছে। কারণ ওনাদের উপরেও এতটাই অত্যাচার হয়েছে, ওনারা মানে যখন ভ্যান চালাতে বেরোতেন রাস্তাতে, গাড়িতে কাজ করতে বেরোতেন গাড়ি নিয়ে, তো অন্তত ভাবতেন যে আজকের দুটো পয়সা ইনকাম করে বাড়ি আসতে পারবো তো? না এক্ষুনি হয়তো আমার গাড়িটা বন্ধ করে আমাকে নিয়ে চলে যাবে কাজে। মানে এরকম আশ্বাস নিয়ে সেই জায়গাটা থেকে ওনারা একটু নিশ্চিন্ত হয়ে সেটাই মিষ্টিমুখ করছিলেন আরকি, দেখেছি। আর মা বোনেদের একটু তো আশ্বাস ফিরছে যে ওনাকে ধরেছে যখন, নিশ্চয়ই ওনার মানে যে অত্যাচারগুলো করেছেন ওনার তার সাজা পাবেন। সাজা পেলে আমরা একটু শান্তিতে থাকবো। সেই আশ্বাসেই একটু মা বোনেরা উচ্ছ্বাস হয়ে পড়েছে এই আরকি। তবে তেমন কিছু আনন্দ পাওয়ার তেমন কিছু হয়নি। এখনো কিছুই হয়নি। কারণ এসব আশা করছি এগুলো জাস্ট দেখানো এবং মানে যে সান্ত্বনা দেওয়া যে হ্যাঁ, আমরা প্রশাসন একটু কাজ করে দেখিয়েছি, এইটুকু আরকি। মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাবেন সন্দেশখালিতে? হ্যাঁ, উনি এসে দেখুক। মায়েদের অবস্থা, বোনেদের অবস্থা ওনার দেখাটা আমার মনে হয় খুবই জরুরি। কারণ উনি চালাচ্ছেন দেশ, একটা রাজ্য চালাচ্ছেন। অথচ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের সম্পর্কে এরকম ধরনের কথাবার্তা, তা আমার মনে হয় উনি এসে একবার দেখা দরকার যে উনি যেটা বলছেন। তো উনি আসবেন বলে তো মনে হয় না। তবে মনে হয় এসে দেখা দরকার যে মেয়েরা বহিরাগত না দেশীয় মহিলা যারা আজকের অত্যাচারিত হয়ে রাস্তায় নেমেছে, এতদিন কেন নামেনি? আজ কেন নেমেছে? তো মনে হয় সবকিছু আড়াল না করে উনি এসে দেখা দরকার। আপনি তো প্রতিবাদের মুখ হয়ে উঠেছেন সন্দেশখালিতে। কবে থেকে প্রতিবাদটা শুরু করেছিলেন? না দেখুন, আমার উপরে মোটামুটি অত্যাচার হয়েছে। আর প্রতিবাদ যে আমি আজই করছি তা না, আমি টুকিটাকি করতাম। কারণ টুকিটাকি ওই যে ধরুন বললাম যে কেন এটা আমার উপরে এটা হচ্ছে। তবুও মানে সেখান থেকে নিজেদের বাঁচার জন্য, আস্থাটাকে টিকিয়ে রাখার জন্য সরে আসতাম। যে না ঠিক আছে, কোনো কিছু তো একটা করে খেতে হবে, এখানে থাকতে গেলে এরকম আমার উপরে না এরকম অনেক মানুষের উপরে হচ্ছে। তাই একটা সময় যদি সময় আসে তখন হয়তো ওনাদেরকে বলব। কিন্তু সেই বলার সুযোগটুকু কখনো ওরা দিতেন না। মানে ওনারা এমন করতেন যে ওনাদের কথাটাই শেষ কথা। ওনাদের কথা ওনাদের বলাটাই শেষ বলা ছিল। ওনারা যেটা বলবেন সেটাই, নইলে অত্যাচার হতো। সেইজন্য আমার উপরেও অনেক রকম টর্চার হয়েছে, যার জন্য আজকের আমি যে শুধুমাত্র লোকের সামনে প্রতিবাদী মুখ হয়েছি এইটুকু নয়, আমার উপরেও অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের প্রতিবাদটুকুই আমি করেছি। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার। আপনারা কি একমত? হ্যাঁ, আমার মনে হয় ওটা মানে করে কিছুদিন দেখা দরকার। শান্তিটা ফিরিয়ে নিয়ে এসে তারপরে মনে হয় সংবিধান অনুযায়ী ভোট-ফোট হওয়া দরকার। কারণ রাষ্ট্রপতি শাসনটা হলে মনে হচ্ছে অনেকটা মানুষ নিশ্চিন্তে থাকতে পারবে। আ লক্ষ্মীর ভান্ডার নাকি শান্তি? শান্তি চাই আমরা। আমাদের লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন নেই। শান্তি চাই। শান্তিটুকু হলেই যথেষ্ট। মুখ্যমন্ত্রীকে কিছু আবেদন জানাবেন আমাদের চ্যানেলের মাধ্যমে? না, ওনাকে আমার তেমনভাবে কিছু বলার নেই। আমি একজন সাধারণ নাগরিক। ওনাকে আমার বলার কিছু নেই। কারণ ওনাকে বলার মতো আমাদের আর ভাষা নেই। উনি যে ধরনের ভাষা ব্যবহার করেন, তাতে করে মা হিসেবে বলুন আর দিদি হিসেবে বলুন, যাই বলুন না কেন, ওনাকে বলার মতো আমাদের আর ভাষা নেই। কারণ সেই ভাষাটুকু উনি বাগরোধ করে দিয়েছেন আমাদের। আপনি কোনো দল করেন?
না, আমি কোনো দল করি না। আমি দল করি না। দেশের নাগরিক হিসেবে ভোট দিতে হয় তো এতদিন টিএমসিকে ভোট দিয়ে এসেছি। আর আমাদের ফার্স্ট টাইম আমরা ভোট দিয়েছি। এখন আমাদের ভোট দেওয়ার প্রয়োজন হয় না। ভোট কেন্দ্রে যেতে হয় না তো। আমাদের এমনি ভোট হয়ে যায়। ভোট দিতে পারেন। ভোট দেওয়ার দরকার হয় না। ভোট তো অলরেডি কমপ্লিট হয়ে যায়। প্রথম দিকে দিয়েছি, যখন দেওয়ার সময় ছিল তখন দিয়েছি। এখন কি চাইছেন? শান্তি চাইছি আমরা। আমাদের শান্তি ফিরিয়ে দিন। কিন্তু যার বিরুদ্ধে আপনাদের এত অভিযোগ সেই শেখ শাহজাহান এখনো অধরা। ওনাদের শাস্তি হোক, আমাদের শান্তি ফিরে আসুক, এটাই আমরা চাইবো। ওনাদের শাস্তি হোক, আমাদের শান্তি ফিরে আসুক, এটুকু হলেই আমাদের জন্য যথেষ্ট। আমাদের আহামরি চাওয়া পাওয়ার কিছু নেই। আমরা কিন্তু এই পর্যন্ত ওনার কাছে এত কিছু চাইনি যে আমাদের এই দিতে হবে, সেই দিতে হবে, এটা দাও, সেটা দাও। যতটুকু আমাদের মানে প্রাপ্য সেটুকুই আমাদের মানে হচ্ছে। আর আমরা রোজগার করি, নিজেরা খাটি, পরিশ্রম করি। আমাদের পরিশ্রমটুকু আমাদের সৎ পথে থাকুক। আর ওনার দলের কে কি খেলো না খেলো আমাদের দেখার দরকার নেই। কি পাচ্ছে না পাচ্ছে আমরা এই নিয়ে খোঁজ করছি না। আমাদের শান্তিটুকু থাকুক। আমাদের শান্তিটুকু ফিরিয়ে দিলেই হবে।